আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে স্বাগতম আপনাদের মুন্নিস ডায়েরি থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে ঝড়ের দিনের ভিডিও। তো এইদিকে রংপুরে আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য বাতাস আর বৃষ্টি হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। যাই হোক, অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি সব কিছু যেন আবার আগের মতো ঠিক হয়ে যায়। যাই হোক, তো এখানে আমার শাশুড়ি মা আমার বাসায় আসছে। তো আমার শাশুড়ি আসলে আম্মাকে আমি এই পিঠাটা বানাতে বলি। এই পিঠার নাম হচ্ছে সেই পিঠা। কেউ আবার সেমাই পিঠা বলে, এক এক জায়গায় এক এক নামে চেনে। তো আসলে এই পিঠাটা আমি বানাইতে পারি না, অনেক ট্রাই করেছিলাম। তো আমার শাশুড়ি আসলে আমি পিঠাটা বানিয়ে এভাবে বক্সে করে রেখে দেই, সময় সুযোগ মতো বের করে রান্না করি। যেহেতু আজকে রান্না করব না, ভাবলাম বক্সে করে ডিপে রেখে দেই। এটা রান্না করার আগে আধা ঘন্টা আগে বের করে রাখলেই হয়ে যায়। এই তো এখন সব এদিকার কাজ গোছগাছ করে আমি রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে আজকে রান্না করব কাতলা মাছ ভুনা আর বরবটি আলু দিয়ে ভাজি। সচরাচর মাছ আজিতার বাবা নিয়ে এসে টাটকা মাছেই আমরা কাঁচায় রান্না করে খাই। তো আজকে আজিতা বলতেছে মামুনি মাছ ভেজে রান্না করো। তো যার কারণে সবগুলো একটু মাছ ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব, বেশি কড়াভাবে ভাজবো না। এই তো মাছ এখানে ভাজতে বসে দিয়েছি, আর এদিকে বরবটি ভাজিটাও বসে দিয়েছি দু চুলায়, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আমার। তো ওদিকে ভাজিটা আস্তে আস্তে হতে থাক, এদিক মাছটা আমি ভেজে নিই। এই তো মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন মাছ উঠাই নেব। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, ওটা দিয়ে দেব। তো পেঁয়াজ কাঁচামরিচ যেটা ব্লেন্ড করে নিয়েছি ওটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভাজতে থাকবো। এই তো অলমোস্ট প্রায় ভাজা শেষ। তো এর মধ্যে আমি সামান্য আদা বাটা দেব, আর কোনো মশলা দেব না। আদা বাটা দেওয়ার পর সামান্য আর একটু কষিয়ে নেব। এরপর শুকনো যা মশলা থাকে সব কিছু দিয়ে ভালোভাবে ভুনাই নেব মশলাটাকে। অলরেডি মশলা আমার কষানো শেষ। এরপর এর মধ্যে ঝোল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে মাছটা একে একে দিয়ে দেব। এই তো আমার মাছ রান্না শেষ। এদিকে আমার বরবটি ভাজিও রান্না হয়ে গেছে। চুলাটা এখন অফ করে দেব।
তো এইদিকে রান্নার পাশাপাশি আমি পুডিং বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, পুডিংটা অনেক সুন্দর হয়েছে। ফ্রিজে ঢোকার আগে ভাবলাম আমার পুস্কুটাকে একটু খাওয়াই দেই। যেহেতু বড় হচ্ছে, আমি হাতে বাসায় যেসব জিনিস বানাই ওকে দেওয়ার ট্রাই করি, আস্তে আস্তে সব কিছুতে অভ্যস্ত হোক। তো দুপুরে ওকে গোসল করানোর পর এখন ওকে আমি ভাত খাওয়াই দিচ্ছি। তো ভাত খাওয়ার পর ও ঘুমায় যাবে। ঘুম থেকে ওঠার পর ওর বাবা অফিসে যাওয়ার আগে ওকে কিছুক্ষণ বাইরে থেকে ঘোরায় নিয়ে আসি। এই বাসার সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসে ওকে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার পুচকু সোনাটা ওর বড় আপুর সাথে খুব মজা নিচ্ছে। আদ্রিতা চিপস খাচ্ছে, এখন ওকে ওই চিপস নিতেই হবে যে করেই হোক। তো এই দৃশ্যটা দেখে খুব মজা পাচ্ছিলাম, আমি ভাবলাম একটু রেকর্ড করে রাখি। আসলে বাচ্চারা যখন বড় হয় তখন খুব আফসোস লাগে যে কেন ওরা তাড়াতাড়ি বড় হলো। যাই হোক, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।